তুই কি নাম তোর? এখানে কেন? পেন নাম ওই বিশে খুড়ো। আমি আমি গোপাল, রাজার আদরের ভাঁড় গোপাল। রাজা? হ্যাঁ, আমার রাজা তো মরে গেছে। হ্যাঁ, ওনার ছেলে মানে কৃষ্ণচন্দ্র তো এখন আমার রাজা। তো আমার কাছে কি দরকারে? হ্যাঁ, দরকারে মানে ওই আপনাকে আপনাকে ওই কৃষ্ণনগরের একটা উপকার করতে হবে যে। উপকার? কিরে, সব তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে ওঁত পেতে বসে আছি। একবার আসুক না নাগালের মধ্যে। ওরে বঙ্কা, বঙ্কা বাবা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ঘুরঘুটিয়া জঙ্গলটা পেরোতে পারলেই আর বিপদ নেই। না না, আজ মনে হচ্ছে কোনো বিপদই হবে না। কই কই চারপাশে কাউকে তো নজর পড়ছে না। ওরে ওরে মারে বাবা রে, ডাকাত পড়েছে। এই যে বংশী ডাকাতের দল। ওরে বাবা, পালাই, এই দলে পালাই। ওরে পালাস কই? ওরে আমার এর সঙ্গে নে। আপনি বাঁচলে পাবেন না, পরে দেখা হবে দাদা। ওরে চাচা, আপন প্রাণ বাঁচা। এই ধর 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 ধর, যেন একটাও পালাতে না পারে। আরে রে 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 রে, এই 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 যা আছে সব মানে মানে বের করে দে, বের করে দে বলছি। বাপ রে, তো তোমরা কারা? আমি আমি বংশী লেঠেল। এটা এটা আমার এলাকা। এখানে সর্দারকে প্রণামী না দিয়ে কেউ এক পাও নড়তে পারে না। নে নে, বার কর, বার কর। ওরে সব কেড়ে নিল, আমাদের সব লুট হয়ে গেল। আমাদের সব লুট হয়ে গেল রে। কে কোথায় আছো? কে কোথায়? প্রজাদের মন জয় করতে গেলে কাজ করতে হবে, কিন্তু তোমাদের যা মতিগতি, খালি আসি যাই আর মাইনে পাই। কেন মহারাজ? আমি তো দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, এটা মন্ত্রী মশাই একেবারে ঠিক বলেছেন। গোপালের আজ হলো কি? ও বাবা, এতদিনে ঠিক বুঝেছে আমি ছাড়া গতি নেই। হ্যাঁ, মহারাজ, মন্ত্রী মশাইয়ের সর্বাঙ্গে ঘামাচি, দিন রাত চুলকায়। ঘাম না বেরোলে কখনো ঘামাচি হয় মহারাজ? এ মা, ছি ছি, মরে যাই শেষে ঘামাচি। হ্যাঁ, ভালো বলেছো তো গোপাল। ওরে হতভাগা, এই ছিল তোর পেটে? দাঁড়া, একবার বাগে পাই তোকে, মজা দেখাচ্ছি। মহারাজ, কয়েকজন এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। এখন এই অসময়ে? ঠিক আছে, আসতে বলো, দেখি কি বলে। মহারাজ, মহারাজ, আমরা সর্বশান্ত হয়ে গেলাম মহারাজ। আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। এবার মনে হচ্ছে বউ ছেলে নিয়ে পথেই বসতে হবে মহারাজ। আহা, কি মুশকিল! এত কান্নাকাটি না করে কাজের কথাটা চটপট বলো দেখি বাপু। সেটা বলতেই তো আশা। আমরা সওদা করে ফিরছিলাম মহারাজ। সেই সময় বংশী লেঠেল আর তার চেলারা ঘুরঘুটিয়া জঙ্গলে ঘিরে ধরে আমাদের সব কেড়ে নিয়েছে। বেশ বেশ হয়েছে, বাহাদুরি করে পাহারা ছাড়া জঙ্গলের ভেতর দিয়ে আসছিলে কেন? না না মহারাজ, এভাবে যখন তখন চড়াও হলে তো মহা বিপদ। আপনি এটা কিছু করুন মহারাজ। ওরে আমার দয়ার সাগর রে, অত যদি করার শখ তো নিজে একটা লাঠি বাগিয়ে সামনে গিয়ে দাঁড়াও না। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, সিপাহীদের নিয়ে ঘিরে ফেলো তো এলাকাটা, সব মালই কিন্তু ফেরত পাওয়া যায়। আর আর মহারাজ, বলছিলাম কি, ওই মন্ত্রী মশাই যদি ওদের সঙ্গে থাকতেন তাহলে ওরা একটু বল পেত। আর তাছাড়া ওই এলাকাটাও তো মন্ত্রী মশাইয়ের একেবারে নখদর্পণে। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো গোপাল। ওরে শয়তান, মনে হচ্ছে ভূতকো কুমড়োটা আমায় ফাঁসাবে। ঠিক ঠিক, এটা তো আগে ভাবিনি। তাহলে মন্ত্রী, এবার যে দায়িত্ব তোমাকেই নিতে হবে। ঘিরে ফেলো, পুরো জায়গাটা ঘিরে ফেলো। হ্যাঁ হ্যাঁ,
কেউ যেন পালাতে না পারে। আমি বরং সেনাপতির পাশে পাশে থাকি। থামলে চলবে না, থামলে চলবে না। ছোটা, আরো জোরে ছোটা, আরো জোরে ঘোড়া ছোটা। ও ওটা গরু নয়, ঘোড়া। চল চল লুকোতে হবে। মনে হচ্ছে মহারাজ সেপাই পাঠিয়েছে আমাদের জব্দ করতে। না, বেটাদের তো টিকিটাও খুঁজে পাচ্ছি না। বংশী লেঠেলকে ধরা অত সোজা? সারা জায়গাটা তো চষে ফেললাম, না কোথাও নেই। নেই? হ্যাঁ, তাহলে চলো চলো বাড়ি যাই। মনে হচ্ছে পাখি ফুরুত। তবে আর একটা মৌকা পেলেই একেবারে ক্যাক করে ধরবো। খালি মুখে বড় বড় বাত, গিয়ে বলছি মহারাজ। তাহলে মন্ত্রী, ডাকাতেরা সব পালিয়েছে বলছো? হ্যাঁ মহারাজ, পর পর দুদিন জঙ্গলে তল্লাশি চালালাম, ওরা থাকলে ঠিক খোঁজ পেতাম। কিন্তু বংশী লেঠেল কি অত সহজে পালাবে? আরে দেখছেন না, ডাকাতদের সঙ্গে দেখা হয়নি বলে মন্ত্রী মশাইয়ের কি আনন্দ। ওহ, গোপালের দেখছি শুধু পেটটা নয়, মাথাটাও মোটা। ডাকাতগুলোকে ধরে চাপকাতে পারলে আমি বেশি আনন্দ পেতাম। আমি এবার অন্তত জঙ্গলটা এড়ানো গেছে। সাবধানের মান নেই, কাছে পিঠে যদি কেউ থাকে। এদিকে মনে হয় বিপদের তেমন কোনো ভয় নেই। মহারাজ, মহারাজ, আবার ওই বংশীর দল তাড়া করে সব কেড়ে কুড়ে পালিয়েছে। হ্যাঁ, আবার আবার এসেছিল ওরা? এবার জঙ্গল নয়, খেয়াঘাটের কাছে। সঙ্গে যা ছিল সব সব গেছে। ঠিক আছে, তোমরা এসো এখন। আমি আমি দেখছি কি করা যায়। কি হবে তাহলে? এখন কি করা যায়? আসলে ডাকাতেরা আগে থেকেই সেপাই আসার খবর পেয়ে যাচ্ছে। ঠিক বলেছ। আমার যদি একটা ওই বিষে লেঠেল থাকতো তাহলে বিষে লেঠেল? নামটা যেন কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমার বাবার সময়কার ওস্তাদ লেঠেল। ও ছিল যেমনি লম্বা তেমনি চওড়া, আর সেই রকমই গায়ের জোর। ও একাই কতবার কত ডাকাত জব্দ করেছে। কিন্তু সে আজ কোথায়? আর থাকলেও তো এখন থুত্তুরে বুড়ো। ইস, ওই বুড়ো লেঠেলটা ধরবে ডাকাত, তাহলে হয়েছে। হ্যাঁ, সেটাই তো চিন্তার। একটু সবুর করুন মহারাজ, আমি দেখছি কিছু করা যায় কিনা। মিষ্টির রসে পিঁপড়ে আটকায় জানতাম, এবার দেখবো ভাঁড়ের রসে নাকি ডাকাত আটকাবে। তুমি কি করতে চাইছো একটু বুঝিয়ে বলবে গোপাল? দেখো বিজ্ঞানী, ডাকাতদের দেখা পেলে তবেই তো ধরা যাবে। তাই ওদের সম্বন্ধে কিছু 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 জানতে হবে, বুঝলে? হ্যাঁ, তার মানে কি বিষে লেঠেল? হ্যাঁ, রাজার কাছে আসার আগে ও তো নাম করা ডাকাত ছিল। আর তুমি ওর কাছ থেকে ডাকাত ধরার কায়দাটা জানতে চাইছো, তাই তো? একদম ঠিক। যতদূর জানি ও শহরের বাইরেই থাকতো। তুমি এগো, আমি ওকে খুঁজি। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো ও বাপরে বাপ, হেঁটে হেঁটে মাজা একেবারে ধরে গেল। ও বিশে লেঠেলের বাড়ি এলো না। না না না, ওই তো, ওই তো কি একটা দেখা যাচ্ছে ভাঙাচোরা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছি। হ্যাঁ, এই তো মনে হয় বিশে লেঠেলের বাড়ি। হ্যাঁ, না একটু দেখে দেখে ঢুকতে হবে, সাবধান থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলে সবাই, ওই বিষে বিষে বিষক্ষয়। কে যেন আমার নাম ধরে ডাকছে? ঠিক শুনেছি। না না না, দেখি দেখি বাইরে গিয়ে দেখি। কে রে, কার এত সাহস যে আমার নাম ধরে ডাকে? এই রে, কে লোক করেছে। না না না, ব্যাপারটাকে একটু একটু অন্যভাবে সামলাতে হবে। তুই কি নাম তোর? এখানে কেন? পেন নাম ওই বিষে খুড়ো। আমি গোপাল, রাজার আদরের ভাঁড় গোপাল। রাজা?
আমার রাজা তো মরে গেছে। হ্যাঁ, ওনার ছেলে মানে কৃষ্ণচন্দ্র তো এখন আমার রাজা। তো আমার কাছে কি দরকারে? হ্যাঁ, দরকারে মানে ওই আপনাকে আপনাকে ওই কৃষ্ণনগরের একটা উপকার করতে হবে যে। উপকার? উপকার? এই বুড়ো পিসে লেঠেল উপকার করবে? হ্যাঁ, তুই কি পাগল না মাথা মোটা? না না না, কাজ এমন কিছু নয়, কাজ এমন কিছু কাজ নয়। ওই ইদানিং নগরে বংশী লেঠেলের খুব রমরমা, যাকে পাচ্ছে যেখানে পাচ্ছে সেখানেই খালি করে দিচ্ছে, মানুষজন একেবারে অতিষ্ঠ হয়ে গেল। এই বুড়ো বয়সে আমি যাব তাকে ধরতে? না তা নয়, তা নয়, আসলে আপনি যদি তাকে ধরার রাস্তাটা বলে দেন। কিন্তু কেন 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 আমি লোকের ভালো করতে যাব? হ্যাঁ, কেন ভালো করতে যাব? তাই যদি হবে তাহলে জোয়ান বয়সে ডাকাতি ছেড়ে রাজার লেঠেল হলেন কেন? এই ডাকাতি করে অনেক অনেক নিরীহ লোকের ক্ষতি করেছি, তার পাপেই তো ঠাকুর এখনো এখনো আমাকে। শোন 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 শোন, লোকের ভালো করতে চাস, সাহস আছে তোর? আগে নিজের মুখে কি আর বড়াই করব বলুন, লোকে বলে সাহস আর বুদ্ধি দুটোই আমার আছে। আচ্ছা, তো এখানে এসে কি বুঝলি তুই? বল বল, কি বুঝলি? আপনাকে এখনো এখানে দেখতে পাবো কিনা সন্দেহ ছিল, আর আপনি যে এখানে একা থাকেন, রান্নার জায়গাটা দেখলে মনে হয় অনেক দিন রান্না হয়নি। শোন শোন শোন, একটা বড় ঝুলি নিয়ে একটু ভয়ে ভয়ে ভাব দেখিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে থাক। তোকে ওদের খুঁজতে হবে না, ওরা তোকে খুঁজে নেবে। কিন্তু ওদের ধরবো কিভাবে? সে ভাবনা তোর নয়, আমার। নেই লাঠিটা নে, এই লাঠি ডাকাতের লাঠি, এই লাঠি ডাকাতের লাঠি। ডাকাতের লাঠি এটা। এই বড় শিকার আসছে, তৈরি হ সবাই। সর্দার, সবাই তৈরি আছে। কি ব্যাপার, সব থমথমে হয়ে গেল, বিশ্বের লেঠেলেরও পাত্তা নেই। যা আছে দিয়ে দে বলছি। ও সোনা মানিকেরা, কোথায় লুকিয়ে ছিলে দাদারা? হ্যাঁ, এই যে দেখছি চালাক খোকা। হ্যাঁ, বিশেল ঠেল এসে পড়লে না, দেখতে পাবে কে খোকা। এইটা ওর কাছ থেকে কেড়ে নে। আরে বাস, এটা কি হলো? সাবধান, মোটাটা ভালো লেঠেল। ওরে বাপ রে বাপ! ওরে দাদা, এ লাঠি দেখি কথা বলে। আরে মারে! ওরে কেরম রে, সজোরে ছেড়ে ছেড়ে। ওরে মারে! আরে চোখে দেখতে পাচ্ছি না, সাই সাই করে ঘোরাচ্ছে। ওরে গেল রে আমার বাপ রে, গেল রে। ছেড়াও গুরু, এই আমি নাক বলছি, কান মুলছি, আরে চত্বর মারাবো। আর এটাও কথা রে, যে লুটের পয়সায় এই খেয়া ঘাটেই একটা সরাইখানা করে দিবি, আর বণিকদের সব মাল ফেলে দিবি। বল 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 বল। মা ডাকাতে কালি দিব্যি করছি, সব করবো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। গোপাল, এরা বলছে নাকি তুই নাকি এদের মেরেছো? পুরোটাই মনে হয় গোপালের কারসাজি। বলো বলো গোপাল, কি চাও বলো। আপাতত যাই বিশ্বের লেঠেলকে লাঠিটা ফেরত দিয়ে আসি, এদের ব্যবস্থা আপনি করুন। কি হে চিত্রগুপ্ত, আবার সেই খাতার পাহাড় নিয়ে বসেছো, ব্যাপারটা কি? একটা অনেক দিনের পুরনো কেস বুঝলেন তো, ওই বাকি পড়েছিল, খুঁজে দেখছি। কেন
কেন কোনো মরা কি জ্যান্ত হয়ে গেছে নাকি? না মানে সেরকমই কতকটা। বিষে লেঠেলের আত্মা স্বর্গে প্রবেশের অনুমতি না পেয়ে ওই মরার পরেও মরতেই ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ, বলো কি? ডাকো ডাকো ডাকো, এক্ষুনি ওকে ডেকে আনো। এবার তো ওকে ডাকতেই হবে। এতদিনে ওর পাপ আর পুণ্যের হিসেব এই সমান হয়েছে, বুঝলেন কিনা? খুড়ো, আজ আপনি যা উপকার করলেন না, সত্যি সত্যি আবার কৃষ্ণনগরে শান্তি ফিরে আসবে খুড়ো। না না গোপাল, উপকার আমি নয়, উপকার তুই করেছিস। সে কি, তাই আবার হয় নাকি? আমি তো সেই কবেই মারা গেছি, শুধু কিছু ভালো কাজ করা বাকি ছিল বলে এখানে কষ্ট পাচ্ছিলাম। আজ তুই আমার সেই কাজ শেষ করার সুযোগ দিবি। আরে বাস, ওটা আবার কি? মনে হচ্ছে যেন স্বর্গ থেকে রথ নেমে আসছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমার সব কেটে গেছে। উঠে এসো বিশে লেঠেল, উঠে এসো, যমরাজ তোমার জন্য অপেক্ষা করছেন। তাহলে তাহলে আমি আসি গোপাল। হ্যাঁ হ্যাঁ খুড়ো, উঠে পড়ুন উঠে পড়ুন, আপনার ছুটি হয়ে গেছে, আর মোটেই দেরি করবেন না, আর গিয়ে যমরাজকে আমার ভালোবাসা দেবেন। তাই তো বলে, সব ভালো যার শেষ ভালো।